প্রথমেই জাকির খান মুক্তি পরিষদের থেকে স্মরণ করি যারা বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদেরকে, যারা আহত হয়েছেন তাদেরকে আমি স্মরণ করি জাকির খানকে। জাকির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে আজকে যারা নারায়ণগঞ্জ আদালতে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমার একটাই কথা, জাকির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে, জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে জাকির খান একটা মেসেজ দিয়েছিল, চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী, গার্মেন্টস ব্যবসায়ী, জুট ব্যবসায়ী যারাই এখানে যাবেন জাকির খানের নাম বিক্রি করবেন তাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের কাছে শপথ করা হয়েছে এবং করতে বলা হয়েছে। ইনশাআল্লাহ অনেকেই দেখেছেন জাকির খান মুক্তি পরিষদ থেকে বন্দর নারায়ণগঞ্জে অনেককেই প্রশাসনের কাছে শপথ করেছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, কিছু টক শোতে কিছু নেতা খান সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। এই তৈমুর আলমের পক্ষ নিয়ে, এই গম মার্কার পক্ষ নিয়ে যে জাকির খানের বিরুদ্ধে মামলা করে এই ফয়দা লড়ছে জাকির খানকে আসামি করে, সেই ফয়দাবাজদের কিছু নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দলের তারা তাদের সাথে পরামর্শ করে টক শোতে গিয়ে পত্র পত্রিকায় তার নামে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিক ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা জাস্টিফাই করে পত্রিকায় নিউজ করবেন জাকির খানের নামে। আপনারা যাচাই করেন কারা নারায়ণগঞ্জে ওই বেজার দখল করেছে, কারা এলজেডি দখল করেছে, কারা ডিসি অফিসে যে দালালি করছে, এসপি অফিসে যে দালালি করছে। আমার একটাই অনুরোধ, জাকির খান মুক্তি পরিষদের থেকে আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা যাচাই বাছাই করে টক শোতে লোকজন নিয়ে উপস্থিত করুন। আমি সবাইকে সাবধান করে দিয়ে বলছি, টক শোতে গিয়ে, ডিসি অফিসে গিয়ে, এসপি অফিসে গিয়ে যতই আপনারা জাকির খানের নামে বদনাম করেন, পিটিশন দেন, আপনারা প্রমাণ করতে পারবেন না জাকির খান মুক্তি পরিষদের একজন নেতৃবৃন্দ কোন জায়গায় যে 10 টাকা চাঁদা চেয়েছে, কোন ঘাট দখল করেছে, কোন গার্মেন্টস দখল করেছে। ইনশাল্লাহ সেই জন্যই জাকির খান মেসেজ দিয়েছে, তাদের পুলিশের কাছে শোভায়াত করুন, তাদের সেনাবাহিনীর কাছে শোভায়াত করুন এবং জাকির খান মুক্তি পরিষদের যারা ছিল, যারা আছে সবার কাছে ধরে তাদেরকে দিয়ে দিন, তারাও আপনার সহযোগিতা করবে। আর জাকির খানের জন্য দোয়া করবেন, সে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যেন তাকে শারীরিকভাবে সুস্থ রাখেন, আল্লাহ যেন তাকে শারীরিকভাবে সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আল্লাহ 8ই সেপ্টেম্বর আজকে যারা এসেছেন জাকির খানকে ভালোবেসে এসেছেন। আমি জানি এখানে যারাই প্রোগ্রামে আসেন খান সাহেবকে ভালোবেসে আসেন, কেউ চেহারা দেখে আসেন না। আপনাদের, আমার নেতা যখন আসবে তখন আপনাদের সঠিক মূল্যায়ন হবে। আপনারা কেউ কারাকারি করেন না, কোন জায়গায় যে কোন ধান্দাবাজদের সাথে চলাফেরা করবেন না। মাঠ ঘাট কে কি করছে এটা প্রশাসন জানে, প্রশাসন সব কিছু জানে, সেনাবাহিনী জানে। জাকির খানের মুক্তি পরিষদের লোকেরা নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় লোক। সবাই জাকির খানের সুস্বাস্থ্য কামনা করে আমি 8 তারিখে 8-9 তারিখে সকাল 9:30 বাজে আজকে যেমন গেছেন সবাই যে উপস্থিত হবেন এই বলে আমি আমার বক্তব্য সেই সভা শেষ করছি। জাকির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকির খান মুক্তি পরিষদ
জিন্দাবাদ জিন্দাবাদ। জাকির মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আসসালামু আলাইকুম এই বলে আমি আমার আজকের সভার সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।